হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অবকাশ। এবারে আমাদের ট্যুর ছিল আলিপুরদুয়ার জয়ন্তী বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট। সেই উদ্দেশ্যে আমরা পৌঁছে গেলাম এই জয়ন্তী চেকপোস্টে। এই জয়ন্তী চেকপোস্ট থেকে আমরা যে রেড চার্ট আছে সেই অনুযায়ী গাড়ি, সাফারি গাড়ি রিজার্ভ করে আমরা রওনা দিলাম প্রথমেই জয়ন্তী রিভার রাইডের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি জয়ন্তী নদীর উপর দিয়ে রাইড করতে। জয়ন্তী নদীর উপর দিয়ে রাইড করছি সাফারি। এই যে সুন্দর জয়ন্তী নদী কিছু সময় এখানে কিছু সময় কাটাতে আসতে পারেন। প্রকৃতির মাঝে দুর্দান্ত। সাফারি গাড়ি করে জয়ন্তী নদীর উপর দিয়ে এই যে রাইড, এক অসাধারণ অভিজ্ঞতার সম্মুখীন হলাম আমরা। দারুণ লাগলো। একদিকে পাহাড়, জঙ্গল, নদী এবং প্রকৃতি যেন মিলেমিশে একাকার হয়ে গেছে এই জয়ন্তী নদীতে। যারা আপনারা জয়ন্তীতে আসবেন রিভার রাইড করতে কখনোই ভুলবেন না। আর যারা জয়ন্তীতে এসে নদীর ধারে থাকতে চাইছেন তারা এই নদীর ধারে হোমস্টেগুলোতেও থাকতে পারেন। আমরা যদিও এই হোমস্টেতে থাকিনি, আমরা সরাসরি আলিপুরদুয়ার থেকে গিয়ে জয়ন্তী রিভার রাইড করে বক্সার সাফারি জঙ্গল করে চলে এসেছি। জয়ন্তী রিভার রাইড কমপ্লিট করে আমরা এবার ছুটছি জঙ্গলের ভিতর দিয়ে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট রাজাভাতকোয়া জঙ্গলের মধ্যে দিয়ে। দুর্দান্ত এক অভিজ্ঞতা। ফরেস্টে যে রাজাভাতকোয়া রেঞ্জ আছে সেদিক দিয়ে আমরা এখন সাফারি করছি। খুব সুন্দর একটা অভিজ্ঞতা। জঙ্গলের মাঝে দিয়ে যাচ্ছি, সবুজ আর সবুজ। দেখি কোনো পশু পাখি যদি পাই সেটা দেখাবো। চলো দেখা যাক। তারপর জঙ্গল কোল এরিয়ায় ঢুকছি অনেকটাই। আলিপুরদুয়ার থেকে খুব কাছেই জয়ন্তী রিভার ভিউ এবং বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট। সেখানে আমরা এখানে এসে জয়ন্তী চেকপোস্ট থেকে প্রথমেই পারমিশন করে গাড়ি নিয়ে আমরা প্রথমে গেলাম জয়ন্তী রিভার ভিউ। সেখান থেকে খুব কাছেই ছোট মহাকাল, কিন্তু রাস্তা খারাপ থাকায় আমরা ছোট মহাকালে যাইনি। এবং সেখান থেকে ঘুরে আমরা চলে গেলাম হলো রাজাভাতকোয়া যে রেঞ্জ আছে সেই রেঞ্জের জঙ্গল সাফারি। সেই জঙ্গল সাফারি করে এখন আমরা ফিরলাম। তো এখানে আসলে মনে রাখতে হবে যে বৃহস্পতিবার করে এই জয়ন্তী যে রেঞ্জ আছে এখানে বন্ধ থাকে, তাই কেউ বৃহস্পতিবার করে কেউ আসবেন না, আসলে অন্য কোনো দিন আপনাকে আসতে হবে।